গতকাল বিমানের সাথে বোয়িংয়ের একটা চুক্তি হয়েছে 14টা এয়ারক্রাফটের। তো এই নিউজটা কিন্তু আপনারা সবাই জানেন এবং এই নিউজটা কিন্তু সবাই প্রকাশ করেছে এবং এইখানেই তথ্যের একটা বিরাট ঘাটতি রয়েছে এবং কেউ এটা বলছে না। আজকে আমি এই জিনিসটা আপনাদের কাছে বুঝিয়ে বলার চেষ্টা করছি, তথ্যের কোথায় গণ্ডগোল রয়েছে এবং কোথায় দুর্নীতিটা হওয়ার সম্ভাবনা রয়েছে। খুবই খেয়াল করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কেউ যদি জেনে থাকেন আমাকে তাহলে জানাতে পারেন। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, নাম্বার ওয়ান যে ব্যাপারটা, আপনারা এয়ারলাইন্স ভিত্তিক যে জার্নালটা রয়েছে সেটার একটা নিউজ দেখেন। এই নিউজের যে লিস্ট প্রাইস, এটা নিয়ে আমি আগেও ভিডিও করেছি, আবার বলছি যে লিস্ট প্রাইস মানে একেবারে যেটা সাধারণত গায়ে লেখা থাকে সেই দামটা কত। বোয়িং 787-10, বোয়িং 787-9, 8টা আর এটা 2টা লিস্ট প্রাইস সহকারে এই 10টার দামই হয়ে যাবে 3.2 বিলিয়ন। আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। আর 4টা বোয়িং 737 MAX 8, এটার লিস্ট প্রাইস অনুসারে টোটাল হবে 3.7 বিলিয়ন ইউএসডি। এটা কিন্তু গায়ে লেখা দাম। পৃথিবীর কোনো এয়ারলাইন্সই এই দামে কেনে না, কারণ ডিসকাউন্ট দিবেই। কারণ এয়ারবাসের সাথে বোয়িংয়ের একটা কম্পিটিশান আছে। এয়ারবাসও ডিসকাউন্ট দেয় 45%, 50%, 55% টু ডিসকাউন্ট দেয়। যারা বড় আকারে কেনে 100টা 200টা এয়ারক্রাফটে অর্ডার দেয় তাদের জন্য আরও ডিসকাউন্ট থাকে এবং অনেক সুবিধাও এখানে দেওয়া হয়ে থাকে। এই জিনিসটা কিন্তু তারা দিয়ে থাকে, মানে সর্বনিম্ন হলেও 40% ডিসকাউন্ট দেবে। তাহলে 40% ডিসকাউন্ট আপনারা চিন্তা করে দেখেন, 3.7 ইউএসডিতে যদি 40% ডিসকাউন্ট হয় তাহলে এটা কিন্তু টাকার অঙ্কে না, মানে ডলারের অঙ্কে কতটা কমে যাচ্ছে এই কথাটা কিন্তু কেউ বলছে না। কোনো জার্নাল, কোনো নিউজ এটা কিন্তু বলছে না যে ডিসকাউন্টটা কত। এইখানে কিন্তু শুভঙ্করের ফাঁকি, কারণ এই যে 40% ডিসকাউন্ট, এখানেই কিন্তু 15 থেকে 20,000 কোটি টাকা বা 18,000 কোটি টাকার একটা গ্যাপ রয়ে গেছে এবং এখানে দুর্নীতির বড় একটা সুযোগ। এবং বিমানের বোর্ড দেখবেন এখন পুরা ব্যবসায়ীতে ভরা। যাদের এভিয়েশনে বিজনেস নলেজ আছে কি না জানি না, তারা এটা আমি খুঁজে দেখতে বলবো। যারা ভালো জার্নালিস্ট, যারা অনুসন্ধানী সংবাদ করতে পছন্দ করেন, তাদেরকে আমি বলবো এটা খুঁজে বের করতে আসলেই কত কোটি টাকা দিয়ে এটা কেনা হয়েছে। আমন্ত্রণ রইল। এবং আমি সবসময় যেটা সত্য সেটা সবাই বলার চেষ্টা করি, সেটা ফ্যাসিস্ট হোক, সেটা ইন্টারিম গভর্নমেন্ট হোক, সেটা বিএনপি গভর্নমেন্ট হোক, যেই হোক না কেন, আমি সত্যটা উপস্থাপন করার চেষ্টা করি। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।